হরি ওম নমঃ শিবায়। আমার সারা অঙ্গে লিখে দে মা কালী তারা নাম। আমার সারা অঙ্গে লিখে দে মা কালী কৃষ্ণ নাম। আমার সারা অঙ্গে লিখে দে মা কালী কালী নাম। এই কালী দশমহাবিদ্যার প্রথম বিদ্যা হলেন কালী। কলিকালে কালী পূজাই খুব বেশি ফলপ্রদ হয়। কলিকালে কালী পূজা খুব বেশি ফলদায়ী হয়। কালী কলুষনাশিনী কৈবল্যদায়িনী সর্ব আশা পূরণিনী। তিনি সর্ব আশা পূরণ করেন। কালী পূজায় যে ফলটা খুব তাড়াতাড়ি লাভ হয়, কালী মহাকালের উপরে হস্তে চতুর্বর্গদায়িনী রূপে প্রকটিতা আছেন। আমার হৃদয় মনের মধ্যে, সারা বিশ্বের মধ্যে তিনি আছেন। এখন কালী পুজোটা আমরা বিশেষ করে শনি আর মঙ্গলবারে খুব ভালো হয় বলে আমরা মানি। তার উপরে যদি কোনো অমাবস্যা শনিবারে পড়ে তাহলে তার গুরুত্ব অনেক বেশি হয়। কেন শনি মঙ্গলবারে আমরা সাধারণত কালী পুজো করে থাকি। এবারে এই আগামীকাল শনিবার আপনার ফলহারিণী কালী পুজো। অমনি 12 মাসে 12টা অমাবস্যা হয়, এটা আপনারা জানেন। প্রতি মাসে একটা করে 15 দিন অন্তর অমাবস্যা, 15 দিন অন্তর পূর্ণিমা হয়। তাহলে 12 মাসে 12টা অমাবস্যা। তার মধ্যে আমরা ফলহারিণী অমাবস্যা এবং কৌশিকী অমাবস্যা দুটোকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ আমরা মনে করি যে এই অমাবস্যায় যদি আমরা মায়ের পুজো দিই, মাকে পুজো করি, তাহলে আমার মা সন্তুষ্ট হবেন এবং আমার মনোমতো যা ইচ্ছা মনোবাঞ্ছা তা পূর্ণ করবেন। তাই আমরা এই ফলহারিণী অমাবস্যায় আমরা কালকে পুজো করব। তা অমাবস্যা পড়ছে কিন্তু শুক্রবার রাত্রি শেষে পড়ছে। 4:02 পর অমাবস্যা পড়বে। পরের দিন শনিবার রাত্রি 1:51 পর্যন্ত এই অমাবস্যা থাকবে। তা সূর্যোদয় পাচ্ছে শনিবার, তাই শনিবারের পূজা করাটাই, ওই তিথিতে পূজা করাটাই শ্রেষ্ঠ। তাহলে কালী পুজো আমরা সাধারণত রাত্রিবেলা করি, কেন কালী পূজা নিশা মহানিশায় হয়। নিশা মহানিশায় কালী পূজাই প্রশস্ত, খুব বেশি ফলদায়িনী হন তিনি। এখন ফলহারিণীকে আমরা দুভাবে দেখি। কেউ কেউ মনে করেন মা ওই দিন ফল মূল আহার করেছিলেন, তাই তার নাম হয়তো ফলহারিণী হয়েছে। অত শাস্ত্রের ব্যাখ্যা আমার জ্ঞানের মধ্যে নেই, আমার ধারণা এইভাবে ওই দিন মন্দিরে ফল ফুল মিষ্টি নিয়ে যান, ফলের অংশটাই বেশি, তাই ওকে বলা হয় ফল আহারিণী অমাবস্যা। আরেকটা অর্থে আমরা ব্যবহার করতে পারি ফলহারিণী, যিনি ফলকে হরণ করেন তিনি হলেন ফলহারিণী।
কি ফল? না আমার কৃতকর্মের জন্য যে পাপ হয়, অনেক কিছুভাবে তো পাপ হয়। আমি সারা জীবনে যা করলাম বা পূর্বজন্মে যা করেছিলাম সেই পাপের ফলগুলো আমাদের ভুগতে হয়। তা আমরা যদি এই ফলহারিণী কালী পুজোয় মায়ের পুজো করি, তাহলে তিনি আমার এই পাপ, আমার পাপজনিত যে অন্ধকার, সেই অন্ধকার রাশিকে দূর করবেন। তাই ফলহারিণী হয়তো নাম হয়েছে। এখন একে তো শনিবার, তার উপরে অমাবস্যা, তাই এই ফলহারিণী পূজার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। তিনি ওই নিশা মহানিশায় তার সঙ্গী সাথী ডাকিনী, যোগিনী, কাকিনী, শাকিনী ইত্যাদি পরিবেষ্টিতা হয়ে তিনি ওই দিনগুলোতে প্রকট হয় এবং আমরা পূজা করি, তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। অতএব এই শনিবার, তার উপরে ফলহারিণী অমাবস্যা, এর গুরুত্ব ভক্তজনের কাছে অনেক বেশি এবং আকর্ষণীয়। এখন এই ফলহারিণী অমাবস্যায় আমরা কি নিয়ে যাব মায়ের কাছে? যদি পারেন শুদ্ধ মনে, শুদ্ধ মনে আপনি কি খেলেন না খেলেন সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনি বলেন যে পুজো আছে, আমি উপোস করে থাকব, না, উপোস করে মায়ের পুজো হয় না। উপোস করলে আমি যদি না খাই, মা কি আমার প্রতি সন্তুষ্ট হন? না, মা বলেন তুই খা। অতএব আপনি খান বা যাই করুন, যে অবস্থায় থাকুন, যদি মনটাকে শুদ্ধ রাখতে পারেন, তাহলে যদি আপনার পক্ষে সম্ভব হয় 108টা জবার মালা নিয়ে যাবেন। তাও যদি না সম্ভব হয়, কয়েকটা জবার ফুল নিয়ে যাবেন, একটু অপরাজিতা ফুল নিয়ে যাবেন, আর সঙ্গে আপনার সামর্থ্য মতো একটু ভালো সুমিষ্ট ফল নিয়ে যাবেন। তার সঙ্গে নিয়ে যাবেন একটি মাটির প্রদীপ, একটু সলতে, আর একটু সরষের তেল, আর সঙ্গে 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ, একটু কালো তিল, আর একটু সন্দব লবণ। তাই ওই প্রদীপে আপনি তেল দেবেন, বাতি দেবেন, আর ওই 5টা লবঙ্গ, গোলমরিচ, সন্দব লবণ, একটু কালো তিল আপনি প্রদীপটা সাজিয়ে রাখবেন। এইবারে আপনি শুদ্ধ মনে 2 ফোঁটা চোখের জল দিয়ে, 2 ফোঁটা চোখের জল, 2 ফোঁটা চোখের জল, একটু চোখের জল যদি তার চরণে ফেলতে পারেন, তাহলে আপনার পূজা করা সার্থক হবে। আর তা যদি না করেন, আপনার পূজা সার্থক হবে না, এটা নিশ্চিত। অহংকারের মধ্য দিয়ে, টাকা উপঢৌকন দিয়ে মাকে কিন্তু সন্তুষ্ট করা যায় না। মাকে শুদ্ধা ভক্তি দিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে কাতর মনে যদি প্রার্থনা করতে পারেন, বলবেন মা আমার কিছু নেই, আমি আমার 2 ফোঁটা চোখের জল তোমায় দিলাম, তোমার চরণে রাখলাম 2 ফোঁটা চোখের জল, তুমি গ্রহণ করো মা, আমায় কৃপা করো মা। মার কাছে চাইবেন না যে মা আমাকে টাকা দাও, আমার চাকরি দাও, না, আমার সন্তানকে ভালো, কিচ্ছু বলবেন না, কেন মা তো অনেক বেশি দেবেন আপনাকে। তা আপনি চেয়ে কেন কম পাবেন? চাইবেন না। তাই মায়ের কাছে গিয়ে চাইবেন না, মাকে বলবেন মা তুমি খাও, তুমি পড়ো, তুমি সুখে থাকো, তোমার জয় হোক, তোমার জয় হোক, আর আমার সকল অহংকার আমি তোমার চরণে দিলাম। এইভাবে মাকে খুব কাতরভাবে শুদ্ধ মনে প্রার্থনা করবেন, চোখের জল ফেলতে থাকবেন। দেখবেন মা আপনার হৃদয়ের মধ্যে এসে গেছেন। তখন আপনি তাকে খাওয়ান, পরান, যেইভাবে মানসিকভাবে করবেন,
মানসিকভাবে তাকে ফল খাইয়ে দিচ্ছেন, মানসিকভাবে তাকে নানা রকম দ্রব্য খাইয়ে দিচ্ছেন, এটা মনে মনে চিন্তা করবেন এবং বলবেন, আমার সারা অঙ্গে লিখে দে মা কালী কালী নাম, আমার সারা অঙ্গে লিখে দে মা কালী কৃষ্ণ নাম, আমার সারা অঙ্গে লিখে দে মা কালী তারা নাম, আমার সারা অঙ্গে লিখে দে মা শিব কালী নাম। ভক্তগণ, একটা কথা আপনাদের জানাচ্ছি, আমার অনুভূতির কথা জানাচ্ছি। যখন আপনি কোনো মায়ের মন্দিরে যাবেন, তখন যত পারবেন কৃষ্ণ নাম জপ করবেন, শিব নাম জপ করবেন, রাম নাম জপ করবেন, তাহলে মা খুব সন্তুষ্ট হবেন। আর যখন বাবার মন্দিরে যাবেন, শিবের মন্দিরে যাবেন, কৃষ্ণ মন্দিরে যাবেন, নারায়ণের মন্দিরে যাবেন, রামের মন্দিরে যাবেন, তখন মায়ের নাম করবেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইভাবে আপনার মনে যা আসে তাই বলবেন, মায়ের নাম করবেন এবং সবসময় মায়ের জয়গান করবেন। তাহলে মায়ের জয় গান করলে মা খুব সন্তুষ্ট হবেন। আপনি কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নবস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। তাহলে এইভাবে যদি ডাকতে পারেন, তাহলে মা আপনার সকল আশা পূর্ণ করবেন। যথা কালী তথা তারা তথা ছিন্না চ কুল্লকা একমূর্তির চতুর্বেদ ভেদ দেবীত্বং কালিকা পুরা। অতএব কালী কলুষ নাশিনী, কলিকালে খুব জাগ্রতা। তাহলে এই ফলহারিণী কালী পুজো বা যে কোনো অমাবস্যাতে আপনি যখন মন্দিরে যাবেন এইভাবে পুজো করবেন। তা আমার এই প্রয়াসটা যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে, আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, মন্তব্য করুন। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। নমস্কার।